নমস্কার। ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, বিডিও অফিস অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। অর্থাৎ বিভিন্ন জেলার বিভিন্ন ব্লক অফিসেই তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা হলো মাধ্যমিক পাস। তোমার যোগ্যতা যদি মাধ্যমিক হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউয়ের ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হচ্ছে। কোনো আবেদন মূল্যও তোমাদের লাগবে না। আজকে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে, প্রত্যেকে আবেদন করতে পারো। আবেদনের শেষ তারিখ হচ্ছে 9 জুলাই 2025। একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে তুলে ধরা হচ্ছে। অবশ্যই তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, তোমার জেলার নাম অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, যাতে প্রতিদিন তোমাদের কাছে বিভিন্ন আপডেটগুলোকে পৌঁছে দিতে পারি। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমাদের কি কি ডকুমেন্টস তোমাদের প্রয়োজন সেগুলো আগে জেনে নাও। দেখো, যোগ্যতা যেহেতু তোমাদের মাধ্যমিক পাস, তার জন্য অবশ্যই তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বয়সের প্রমাণপত্র হিসাবে তোমাদের প্রয়োজন, এবং তোমাদের যেটা লাগছে সেটা হলো মাধ্যমিকের সার্টিফিকেট, মার্কশিট তোমাদের লাগবে, এবং তোমাদের ভোটার কার্ড লাগবে। এসসি এসটি যদি হয়ে থাকো তাহলে তার প্রযোজ্য যে সার্টিফিকেট সেটা তোমাদের লাগবে, এবং তোমাদের সবই সেলফ অ্যাটেস্টেড যে ডকুমেন্টস সেগুলো তোমাদের প্রয়োজন আছে। এছাড়া তোমরা যখন ইন্টারভিউতে উপস্থিত হবে তখন তোমাদের অরিজিনাল ডকুমেন্টসগুলোও তোমাদের লাগবে। অবশ্যই এগুলো তোমাদের খেয়াল রাখতে হবে, এবং 5 টাকার একটা ডাক টিকিট সহ নিজের ঠিকানায় নাম লেখা একটা খাম সেটাও তোমাদের লাগবে, এবং 2টি পাসপোর্ট সাইজের ছবি এগুলোও তোমাদের লাগবে। অর্থাৎ এই সব ডকুমেন্টস ছাড়া কিন্তু কোনো রকমভাবে তোমাদের কনসিডার করা হবে না। আশা করছি বুঝতে পেরেছো। তো এখানে দেখতে পাবে যে একটি ফর্মও আছে, এই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। কিভাবে ফিল আপ করবে আমি সেটাও তোমাদের বলে দিচ্ছি। দেখো, প্রথমে তোমার নাম, তারপরে তোমার বাবার নাম, যারা বিবাহিত মহিলা তারা স্বামীর নাম দেবে, কোন ব্লক থেকে সেই ব্লকের নাম দেবে, সাব সেন্টারের নাম দেবে, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ, তারপরে হচ্ছে যে অফিসের ব্যবহারের জন্য এই জায়গাটা তোমাদের আবেদনপত্রের নাম্বার, তারাই কিন্তু এটা দেবে। এবং এখানে তোমাদের সব যে যে ডকুমেন্টসগুলো তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে সবই কিন্তু এখানে ডিটেলসটা দেওয়া আছে। ঠিক আছে, সব কিছু কিন্তু এখানে ডিটেলসটা দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখে নেবে। তো পরপর 2টি বিজ্ঞপ্তি জারি হয়েছে, তার জন্যই বলছি প্রত্যেকটি ইনফরমেশন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা যারা এখানে আবেদন করবে। এখানে দেখো তোমাদের কি যোগ্যতার প্রয়োজন, যোগ্যতার ব্যাপারটা তোমাদের এখানে ক্লিয়ার করাই আছে, যে প্রার্থীকে অবশ্যই তোমাদের মাধ্যমিক পাস সমতুল্য তোমাদের হতে হবে, এবং যারা সমতুল্য বা অনুত্তীর্ণ প্রার্থীরাও এখানে আবেদন করতে পারে। এখানে আর কি কি বলা হচ্ছে, উচ্চতর শিক্ষাগত যোগ্যতা যাদের আছে তাদের ক্ষেত্রে বিশেষ তোমরা কোনো সুযোগ সুবিধা কিন্তু পেয়ে যাবে না। অর্থাৎ তোমরা যদি উচ্চ মাধ্যমিক হয়ে থাকো, তোমরা যদি মনে করো যে আমরা উচ্চ মাধ্যমিক পাস, তাহলে মনে হয় আমরা বেশি কোনো সুযোগ সুবিধা পেয়ে যাব, এরকম কোনো ব্যাপার নাই। তোমাদের যোগ্যতা হলো মাধ্যমিক, মাধ্যমিক পাশে যেরকম তোমাদের ট্রিট করা হবে সেরকমই উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার প্রার্থীদেরও সেরকমই দেখা হবে। ঠিক আছে, এবং তোমাদের পরবর্তী হচ্ছে তোমাদের বয়স। দেখো, 30 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে 24/6/2025 হিসাবে সাধারণ প্রার্থীদের জন্য। তবে তুমি যদি একজন তপশিলি জাতি বা তপশিলি উপজাতি থেকে বিলং করো, মানে এসসি এসটি থেকে, তোমার ক্ষেত্রে বয়স হচ্ছে 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। অবশ্যই যে ক্যান্ডিডেট যে আবেদন করছে তার ভোটার আইডি কার্ড থাকতে হবে, এবং সেই গ্রামের স্থায়ী বাসিন্দাও তোমাদের হতে হবে। অবশ্যই কিন্তু এই জায়গাগুলো তোমাদের উল্লেখ করা আছে, এবং তার জন্য তোমাদের প্রত্যয়িত নকল অবশ্যই তোমাদের জমা করতে হবে, অর্থাৎ জেরক্স কপি তোমাদের জমা করতে হবে। এখানে দেখো প্রত্যেকটা ব্যাপার কিন্তু এখানে মেনশন করা আছে। আবেদনপত্রের সঙ্গে যে সকল প্রমাণপত্রের তোমাদের সব প্রত্যয়িত, অর্থাৎ তোমাদের সেলফ অ্যাটেস্টেড যে ফটোকপি, ঠিক আছে, সেগুলো তোমাদের জমা করতে হবে। যেখানে তোমাদের মাধ্যমিক তোমাদের সমতুল্য পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেটা লাগবে, অথবা তোমাদের যদি জন্ম তারিখ প্রমাণপত্র যদি থাকে সেটা তোমাদের লাগবে। তারপরে হচ্ছে যে এলাকায় তুমি আবেদন করছো, যে বিডিও এলাকার মধ্যে তুমি আবেদন করছো সেই এলাকার তোমাদের বাসিন্দা হিসাবে তোমাদের একটি ভোটার আইডি কার্ড তোমাদের প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, এবং তোমাদের এসসি এসটি যদি থেকে বিলং করে থাকো তার জন্য যে সার্টিফিকেট সেটা তোমাদের লাগছে, এবং তোমাদের মাধ্যমিকের পরীক্ষার যে মার্কশিট সেটাও তোমাদের লাগছে। এখানে সব দেখো ডিটেলসটা তোমাদের দেওয়া আছে। এবং যারা বিবাহিত এবং যে বিবাহ বিচ্ছিন্ন, তারপরে বিধবা যেসব প্রার্থী আছে তারাও অবশ্যই এখানে আবেদন তোমরা করতে পারবে। এখানে তোমাদের কি কি লাগছে দেখো, আবেদনকারীর নিজের নাম, পোস্টাল ঠিকানা লেখা, এবং 5 টাকার যে ডাক টিকিট লাগানো সেই আবেদনপত্র তোমাদের জমা করতে হবে। এবং তোমাদের
জুন থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে, 9ই জুলাই পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এবং এখানে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত তোমাদের এখানে আবেদনপত্র জমা করার ডেট থাকবে, ঠিক আছে, সময় থাকবে। এবং দেখতে পাচ্ছ যে আবেদনপত্র সংশ্লিষ্ট যে বিডিও অফিস আছে, গ্রাম পঞ্চায়েত অফিস আছে, সেখান থেকেই তোমাদের পাওয়া যাবে। অর্থাৎ তোমরা সেখান থেকেও তোমরা সংগ্রহ করতে পারো বা এখানেও তোমাদের সেই পিডিএফটা আমি দিয়ে দেবো। ওকে, তো এখানে আর কি কি বলা হচ্ছে দেখো, ডাকযোগে বা ইমেলে প্রেরিত আবেদনপত্র গ্রহণ করা হবে না। একজন প্রার্থী একটি মাত্র আবেদনপত্র জমা দিতে পারে, মানে তুমি ধরো একজন প্রার্থী, তোমাকে একটাই কিন্তু আবেদনপত্র জমা করতে হবে, তুমি মাল্টিপল আবেদন করতে পারবে না। এবার আবেদনপত্র সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণের বিডিও অফিস থেকে তোমরা বক্সে তোমাদের জমা দেওয়া যাবে এবং তোমরা সেখান থেকেও তোমরা ফর্ম কালেক্ট করতেও পারো, ঠিক আছে। এবং এখানে দেখো তোমাদের কোন কোন জায়গাগুলো, এখানে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দেওয়া আছে এবং কোন কোন ব্লকগুলোতে। আমি এই পিডিএফটাকে এটা সোজা করে নিচ্ছি যাতে তোমাদের এখান থেকে বুঝতে সুবিধা হয়। এখানে দেখাচ্ছি তোমাদের, এখানেই তোমাদের দেয়া আছে। এই যে দেখতে পাচ্ছ যে এখানে দেখো তোমাদের বারুইপুর যে ব্লকগুলো দেয়া আছে, পঞ্চায়েত লেভেলগুলো দেয়া আছে, সাব সেন্টারগুলো দেয়া আছে এবং তোমাদের সার্ভিস এরিয়া, কোথায় কোথায় সার্ভিস এরিয়া সেগুলো তোমাদের দেয়া আছে। অবশ্যই ভালো করে একবার চেক আউট করে নাও। তোমাদের দেখো আমি আস্তে আস্তে স্ক্রল করছি, সবকিছু ডিটেলসটা তোমাদের দেয়া আছে, ঠিক আছে। এখানে তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো তোমাদের বিডিও অফিসের বিভিন্ন যেসব ব্লক অফিস আছে সেই সব ব্লক অফিসের অধীনেই তোমাদের আশা কর্মী হিসাবে তোমাদের নিয়োগ করা হচ্ছে। অবশ্যই যারা মহিলা প্রার্থী তাদের জন্য একটা বিশাল বড় সুযোগ, কারণ অনেক মাস পরে আবার তোমাদের সেই বিজ্ঞপ্তি জারি হলো, প্রত্যেকে আবেদন করতে পারো। পরপর দুটো নোটিফিকেশন জারি হয়েছে। আমি প্রথম নোটিফিকেশনে তোমাদের ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করছি। দেখতে পাচ্ছ জয়নগর 1, তারপরে দেখো বামনগাছি, তারপরে বিভিন্ন তোমরা ব্লক অফিস দেখতে পাচ্ছ, পঞ্চায়েত দেখো, গ্রাম পঞ্চায়েত সাব সেন্টার, ব্লক নেম, তারপরে দেখো তোমাদের গ্রাম পঞ্চায়েত সাব সেন্টার এবং তোমাদের ভিলেজ সার্ভিস এরিয়াগুলো তোমরা দেখতে পাচ্ছ। অবশ্যই তোমরা এখান থেকে ভালো করে একবার চেক করে নেবে যেটা তোমাদের মানে এরিয়া, সেইগুলো যদি তোমাদের এর মধ্যে যদি তোমার এরিয়া হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। যেমন ওখানে কুলতলি দেয়া আছে, দেখো কুলতলি, গোপালগঞ্জ, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের দেখো জয়নগর 2, ঠিক আছে, এইখানে দেখো তোমাদের এখানে দেয়া আছে। তো এই যে বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে সেটা হলো তোমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিও অফিসের তরফ থেকে সাউথ 24 পরগনা। এখানে সাউথ 24 পরগনা জেলারও তোমাদের বেরিয়েছে এবং অন্যান্য জেলারও কিন্তু বিজ্ঞপ্তি পরপর স্টেপ বাই স্টেপ বেরোচ্ছে এবং অবশ্যই বলবো প্রত্যেকে তোমার জেলার নাম কমেন্টে এখনই তোমরা জানিয়ে দেবে। তোমাদের পরবর্তী যে বিজ্ঞপ্তির যে নোটিফিকেশনটা সেটা তোমাদের দেখাচ্ছি, এটা হলো পরবর্তী বিজ্ঞপ্তির নোটিফিকেশন, যেটা